দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এত সুখের জায়গা, এত নিয়ামতপূর্ণ জায়গা, যা কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারেনি, পারবেও না। আমি আপনি অন্তর থেকে যতই কল্পনা করি জান্নাত এত এত সুখের জায়গা, আমাদের অন্তর কখনোই কল্পনা করতে পারবে না যে জান্নাত কত সুখের জায়গা হতে পারে। আমাদের অন্তর যতই কল্পনা করুক না কেন, তার চাইতে অনেক 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 বেশি নিয়ামতপূর্ণ সুখের জায়গা হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে যাব এই জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে সেই জান্নাতে প্রবেশের জন্য চেষ্টা চালাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন, দুনিয়া অর্জন করার জন্য পাঠান নেই। আমরা দুনিয়াতে বড় বড় কোটিপতি হব, বড় বড় বিজনেসম্যান হব, বড় বড় বাড়ি গাড়ির মালিক হব, এজন্য কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠান নেই। আমাদের একমাত্র তার দাসত্ব, তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই কথা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে। দুনিয়াতে আমরা যারা এসেছি খুব সংক্ষিপ্ত সময়ের জন্যই এসেছি, এটা একটা চিরসত্য কথা, এটা আমরা সবাই জানি। আজকে দেখেন আমাদের মাঝ থেকে কত মানুষ বিদায় নিচ্ছে। আমাদের মধ্যেকার কত জনের বাবা নেই, মা নেই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের অনেকের ছোট ভাই, সেও বিদায় নিয়েছে, বড় ভাই বিদায় নিয়েছে। আজকে স্মরণ করতে হয় যে গত ঈদের পর থেকে এ যাবৎ পর্যন্ত কত মানুষ, কত যুবক যে অ্যাক্সিডেন্টে মারা গেল। স্মরণ হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের মার্কাজেরই একটা ছাত্র এই ঈদের পরেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, তারা তিনজন মোটরসাইকেলে ছিল, একবার তাজা যুবক, সেই যুবক তিনজনই মারা গেল এক অ্যাক্সিডেন্টেই। আমার আপনার যে কোনো সময় এই ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় মৃত্যুবরণ হতে পারে। অথচ ওই তিনজন যুবক কখনোই ভেবেছিল না যে তাদের অ্যাক্সিডেন্ট হবে এবং তারা এই কম বয়সে, এই যুবক বয়সে তারা মারা যাবে। এটা তখন কখনো তারা কল্পনাও করেনি। আমরাও হয়তো কল্পনা করছি না যে আমরা কখন মারা যাব, কিন্তু মৃত্যুবরণ যে কোনো সময় আমাদেরকে করতে হবে। মৃত্যু আমাদের যে কোনো সময় আমাদের নিকটে এসে হাজির হবে, এই কথা সর্বদাই স্মরণ রাখা উচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনি আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কোন মুমিন? কোন মুমিন সবচাইতে বুদ্ধিমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন হলো ওই মুমিন যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, এবং মৃত্যু পরবর্তীকাল পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে। এই মুমিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। আমরা সবসময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমি লাযযাতিল মাউত, তোমরা স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমরা যদি সর্বদাই মৃত্যুকে স্মরণ করতে পারি, আমরা যদি সবসময় স্মরণে রাখি যে যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসবে, তাহলে কিন্তু আমরা যাবতীয় পাপাচার থেকে বাঁচতে পারবো। পাপ করার সময় আমার স্মরণ হবে যে এই যে পাপ করছি, এই সময় তো আমার মৃত্যু চলে আসতে পারে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার পরিণাম কি হবে? সবসময় মৃত্যুকে স্মরণ করলে পাপাচার থেকে বাঁচা যায়। সবসময় মৃত্যুকে স্মরণ করলে আল্লাহর আনুগত্য সুন্দরভাবে করা যায়। এই জন্য আমরা সবসময় মৃত্যুকে স্মরণ করব। দুনিয়াতে এসেছি একমাত্র সংক্ষিপ্ত সময়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মানুষকে লক্ষ্য করে যে মানুষ তো দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিচ্ছে, পরকালীন জীবনকে তেমন দেয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালীন জীবন আর দুনিয়াবী জীবনের উদাহরণ দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, পরকাল আর দুনিয়াবী জীবনের উদাহরণ হচ্ছে এমন, মা ইয়াজআলু ইসবাহু ফিল ইয়াম, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে।
বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, তাহলে এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? কোনোই মূল্য থাকবে না। একদিকে বিশাল সমুদ্র, আরেকদিকে এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানির কোনোই মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ সবাই এই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, সবাই এই এক ফোঁটা পানি নিয়েই, এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান। আমরা খুব কম মানুষই এই বিশাল সমুদ্রের দিকে দৌড়াচ্ছি, অথচ আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া। তাহলে বেশ কিছু পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি। আমাদের দুনিয়াবী জীবন সংক্ষিপ্ত জীবন। আমি আপনি দুনিয়াতে আছি, যেই কোটি কোটি টাকা ইনকাম করার চেষ্টা করছি, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, এর সামান্য কিছু কি কবরে নিয়ে যেতে পারবো? কেউ নিয়ে যেতে পারবো না, এটা আমরা সবাই জানি। আমি যে কোটি কোটি টাকার সম্পদ রেখে যাই, আমার আপনার সন্তান বলবে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দেয়, এটা বলবে না। কেন বলবে না? কারণ সে জানে যে 1000 টাকার নোট কবরে দেওয়া মানে 1000 টাকার নোট নষ্ট হয়ে যাওয়া, বেকার, এটাতে কোনো কাজে আসবে না এটা। এই জন্য তারা দেবে না, বরং আমার মৃত্যুর পরে, আমাকে দাফন করার পরেই তারা মারামারি লাগবে। এ বলবো যে এটা আমি নেব, ও বলবো যে এটা আমি নেব, এই নিয়ে মারামারি লাগবে। এই জন্য দুনিয়ার থেকে দুনিয়াবী সফলতা আসল সফলতা নয়, এটা আমাদের ভাবতে হবে। পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন তো একমাত্র ধোঁকার জীবন। তাহলে এখানে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন? আল্লাহ তাআলার ঘোষণা, যদি পরকালীন জীবনের সফলতা, এটা হচ্ছে আসল সফলতা। আমি আপনি যদি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হই, দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ আছে, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে না পারি, আমাকে আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমার আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়াতে যদি আমার কিছুই না থাকে, একবারে নিঃস্ব, দিন আনি দিন খাই, রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, কিন্তু কিয়ামতের দিন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমার চাইতে সফল কামার কেউ থাকবে না। পরকালীন সফলতাটাই হচ্ছে আসল, কারণ সেটা চিরস্থায়ী জীবন, যেই জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই। দুনিয়াবী জীবন আজ আছে, 1 সেকেন্ড পর নাই। যেই জীবনে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, সেই জীবনে সুখ লাভের জন্য আমরা কত মেহনত করছি, কত পরিশ্রম করছি, কিন্তু যেই জীবন পরকালীন জীবন, স্থায়ী জীবন, যেই জীবনের কোনো শেষ নাই, সেই স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের সুখ লাভের জন্য আমরা কে কতটুকু মেহনত করছি, কে কতটুকু পরিশ্রম করছি, কে কতটুকু অর্থ ব্যয় করছি, কে কতটুকু সময় ব্যয় করছি, এটা আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি। আমি দুনিয়াবী জীবনের সুখ লাভের জন্য অনেক কিছু করলাম, পরকালীন জীবনে সুখ লাভের জন্য কতটুকু করলাম, কতটুকু করছি, আমি কি কিছু করছি? নিজেকে প্রশ্ন করি, নিজের কাছে এর উত্তর আছে। সম্মানিত উপস্থিতি, পরকাল অর্জন করার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে আমাদের পরকালীন সফলতা অর্জনের চেষ্টা অবশ্যই করতে হবে। এই ব্যাপারে সর্বদাই আমাদের মাথায় চিন্তা থাকতে হবে, পরকালীন সফলতা অর্জনের চিন্তা। আমরা দুনিয়াতে যারা আছি, মনে রাখতে হবে, দুনিয়াতে আমাদের প্রতিটি জিনিসের হিসাব হবে আল্লাহর নিকটে। আমি যা কিছু করছি, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু বলছি, সব কিছু রেকর্ড হচ্ছে আল্লাহর নিকটে। সেই রেকর্ডকৃত আমলনামা আল্লাহ তাআলা আমাদের হাতে পেশ করবেন। আমাদের হাতে পেশ করে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না। সেই দিন আমরা কিয়ামতের দিন
যখন আমরা আমাদের আমলনামা হাতে পাবো, হাতে পেয়ে আমলনামা খুলে দেখব যে আমাদের ছোট বড় প্রকাশ্য গোপন সব আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তখন আমরা আফসোস করব আর বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন কিতাব দেখছি, যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, ছোট বিষয় ছাড়া হয়নি। সেই দিন আমরা আফসোস করব ঠিকই, কিন্তু এমন একদিন আফসোস হবে যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এমন একদিন আফসোস করব যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য কিয়ামতের মাঠে যেন আফসোস করতে না হয়, কিয়ামতের দিন যেন আমরা আফসোস না করি। তাই দুনিয়াবী জীবনে সেই কাজ আমাদের করে যেতে হবে। দুনিয়াবী জীবনে কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করে যেতে হবে। তার কিছু ঘটনা আমরা আপনাদের সামনে উল্লেখ করি। যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম দুনিয়া নিয়ে কোনো চিন্তা করতেন না, কিভাবে পরকাল হাসিল করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি দেখেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল মানুষ, যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, যিনি আল্লাহর কাছে সাহায্য চাইলে সাথে সাথে আল্লাহ সাহায্য করবেন, যিনি আল্লাহর কাছে সম্পদ চাইলে সাথে সাথে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দিবেন, তার জীবনে আপনি আমি পড়ে যদি দেখি, তো দেখবেন যে তিনি তার বাড়িতে 3 দিন 4 দিন কোনো খাবার নাই, তার বাড়িতে চুলা জ্বলে না, পেটে পাথর বেঁধে থাকে। সেই নবী কষ্ট সহ্য করেছেন, ধনী হওয়ার চেষ্টা করেননি। কেন? দুনিয়া নিয়ে কোনো চিন্তা করেননি, শুধু পরকাল নিয়ে চিন্তা করেছেন, কিভাবে জান্নাত হাসিল করা যাবে। জান্নাতে পরকালীন সফলতা হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে আজ আছে, 1 সেকেন্ড পর নাই, অতএব দুনিয়াতে আমার কোটিপতি হওয়ার দরকার নাই। সাহাবায়ে কেরাম সব দান করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিন্তু সম্পদ কম ছিল না, কিন্তু দান করতে 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 তার কিছুই নাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য দান করতে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন যে, আবু বকর তুমি কি, তোমার বাড়িতে কি আছে? আর তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, তার ভালোবাসা আছে, অন্য কিছু নাই আমার বাড়িতে। দেখুন, সব কিছু দিয়ে দিয়েছেন। তারা কখনো চিন্তা করেন নাই যে তারা কি খাবে। সবই যদি দিয়ে দেবো, তার কি খাবো, আমি আগামীকাল কি খাবো, আগামীকালের চিন্তা তারা করেন নাই। চিন্তা করেছেন পরকাল কিভাবে অর্জন হবে, জান্নাত কিভাবে হাসিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটা গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বসবাস করতেন, মদিনায় একজন এতিম বালক ছিল। একটা এতিম বালক, তার ছোট্ট একটা খেজুরের বাগান, তার ছোট্ট খেজুরের বাগানের পাশেই অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান। এতিম বালকটি মনে করলো যে তার খেজুরের বাগানটি বাউন্ডারি দিয়ে ঘিরে দিবে। যখন সে বাউন্ডারি দিতে গেল, পার্শ্ববর্তী বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায়। ওই গাছটির কারণে এতিম বালকটি বাউন্ডারি দিতে পারে না। এতিম বালকটি বড় বাগানের মালিককে বলল যে, আপনার তো অনেকগুলি গাছ, একটা গাছ যদি আমাকে দান করতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো, এই গাছটি কেটে আমি বাউন্ডারি দিতাম। বড় বাগানের মালিক বলল যে, না, আমি তোমাকে একটি গাছ দিতে পারবো না। এতিম বালকটি বলল যে, আপনি এমনিতেই যদি না দেন, আমার কাছে বিক্রি করুন, আমি কিনে নেব। লোকটি বলল যে, না, আমি তোমার কাছে বিক্রিও করব না। এতিম বালকটি কোনো উপায় না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা খুলে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বলছেন যে, তোমার তো অনেক গাছ, বিশাল বাগানের মালিক, তুমি একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। সেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বলল যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিব না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমার অনেকগুলি গাছ, একটি গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই উত্তর দিল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিতে পারবো না। তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা দিলেন, তাকে রিকোয়েস্ট করলেন যে, তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। যদি তুমি আজকে একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দাও, তাহলে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে,
এই জামিনদার আমি হলাম। আজকে তোমার জন্য এই বিশাল অফার, তুমি আজকে যদি এই একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এই এত বড় অফার শোনার পরেও লোকটি বলল যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও আমি এই একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দেব না। পার্শ্বে বসা ছিলেন একজন বিশিষ্ট সাহাবী, যার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা, যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে মদিনার বুকে সবচাইতে উন্নত জাতের খেজুর চাষ হতো। যেই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, পানি পানের জন্য কূপ ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এত বড় অফার এই ব্যক্তিকে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা খেজুরের গাছ দান করলে তার বিনিময়ে জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে। এত বড় অফার পাওয়ার পরেও এই লোকটি একটা খেজুরের গাছ দান করলো না। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি যে এই ব্যক্তিকে অফার দিলেন যে একটা খেজুরের গাছ দান করলে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে জান্নাতে, এই অফারটি কি শুধুমাত্র এই ব্যক্তির জন্যই খাস, নাকি কোনো ব্যক্তি যদি আজকে যে কোনো মূল্যের বিনিময়ে এই একটি গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করতে পারে তাহলেও কি তার জন্য এই এত বড় অফার আছে যে সে জান্নাতে খেজুরের বাগানের মালিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তার জন্য একই অফার রয়েছে। যদি আজকে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে এই একটি খেজুরের গাছ এতিম বালকটিকে কিনে দান করার ব্যবস্থা করতে পারে তাহলে তার জন্য জান্নাতে একটা বড় খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ রয়েছে। সাথে সাথে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় বাগানের মালিককে বললেন যে আপনি কি আমার বাগান চেনেন? সে বলল যে হ্যাঁ, আপনার বাগান চিনি। আপনার বাগান কে চেনে না? সবাই চেনে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আপনি একটি খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন, এর বিনিময়ে আমার পুরা বাগানের মধ্যে আমার বসবাসের যে বাড়ি আছে সেই বাড়ি, পানি পানের জন্য যে কূপের ব্যবস্থা করা আছে সেই কূপ, এই সব কিছুর বিনিময়ে আপনি একটি খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন। সে রাজি হয়ে গেল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটি খেজুরের গাছ কিনে নিলেন, তার পুরা বাগান, বাড়ি, কূপ সব কিছুর বিনিময়ে এই একটি খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করে দিলেন। দান করে দিয়ে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে যাচ্ছেন। বাড়িতে ফিরে গেলেন, বাড়িতে প্রবেশ করছেন না, বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাত দাহদাহ, হে দাহদাহের মা, বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন যে কি হলো, আপনি বাহির থেকে ডাকছেন কেন, বাড়ির ভেতরে প্রবেশ করছেন না কেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন যে আমি এই বাড়িতে প্রবেশ করব না, কারণ আমি আমার এই বাড়ি বাগান সব বিক্রি করে দিয়েছি। উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বললেন যে এত বড় বাগান বাড়ি আপনি কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন যে আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। সেই দিন উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করেছিলেন যে পরকালীন সফলতা আসল সফলতা। যদি আমার এই বাগান বাড়ি কূপ সব কিছুর বিনিময়ে জান্নাত হাসিল করা যায়, জান্নাতের মধ্যে খেজুরের বাগানের মালিক হওয়া যায়, তে দুনিয়ার বাগান বাড়ি কি করবে বলে কি হবে? সব কিছুর বিনিময়ে জান্নাত হাসিল করতে চেয়েছিলেন। শুধু তাই নয়, উম্মু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত খুশি হয়েছিলেন এই খবর শুনে, যখন তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন খুশিতে খুশিতে বাগ হয়ে এত খুশি হয়েছেন
খুশিতে বাগ হয়ে বারবার একটা বাক্য উচ্চারণ করছিলেন। সে বাক্য হলো, তিনি বলছিলেন বারবার যে আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, যেই জান্নাতে একটি খেজুরের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরেও পাড়ি দিতে পারবে না, আমরা একটা খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য। তারাই বুঝেছিলেন পরকালের মর্যাদা, তারাই বুঝেছিলেন জান্নাতের মর্যাদা, কিভাবে জান্নাত হাসিল করা যায়। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সেটা বুঝি না বর্তমানে। আমাদের কাছে দুনিয়াবী সফলতাই মনে হয় আসল সফলতা। এই জন্য আমাদের কাছে পরকালীন সফলতাকে তেমন কিছু মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। মনে রাখতে হবে যে আমরা দুনিয়ার মানুষ দুই ধরনের ব্যবসা করি। আমরা দুনিয়ার মানুষ দুই ধরনের ব্যবসায় লিপ্ত আছি। এক নাম্বার ব্যবসা দুনিয়াবী ব্যবসা, আরেক নাম্বার ব্যবসা হলো পরকালীন ব্যবসা। দুই ব্যবসা কিন্তু আমরা করছি, দুনিয়াবী ব্যবসা এবং পরকালীন ব্যবসা। দুনিয়া অর্জনের ব্যবসা, পরকাল অর্জনের ব্যবসা, এই দুই ব্যবসায় লিপ্ত আছে আমরা দুনিয়ার মানুষ। দেখেন, অনেক মানুষ দুনিয়াতে বেশি লাভবান হওয়ার জন্য, দুনিয়াতে বেশি সম্পদ অর্জন করার জন্য আমরা কি করছি, দুনিয়াবী ব্যবসায় জড়িয়ে পড়ছি। এই দুনিয়াতে বেশি লাভবান হওয়ার জন্য অনেকেই ব্যবসা করছি, সিনেমা হল খুলেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সিনেমা হল তৈরি করি যে দুনিয়াবী সফলতা অর্জন হবে, দুনিয়াতে টাকা পয়সা ইনকাম হবে। এই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা হল তৈরি হচ্ছে। আজকে দুনিয়াবী সফলতা অর্জনের জন্য বিভিন্ন আমাদের দেশের যেই নায়ক নায়িকারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অশ্লীল সিনেমা তৈরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য তারা তাদের পর্দা একবারে উন্মোচন করে একবারে উলঙ্গ হয়ে যুবকদেরকে সুরসুরি দিয়ে তারা বেশি টাকা ইনকাম করার জন্য তারা এই বেহায়াপনা করছে, তারা বেশি সফলতা অর্জনের জন্য, দুনিয়াবী সফলতা অর্জনের জন্য। আজকে এই ইউটিউব চ্যানেলগুলো অশ্লীল ভিডিও ছেড়ে বিভিন্ন বহু টাকা ইনকামের জন্য অশ্লীল ভিডিও প্রকাশ করছে। এটা কিন্তু দুনিয়াবী সফলতা অর্জনের জন্য, দুনিয়াবী সফলতা অর্জনের জন্য অনেক কিছু করছে, অনেকভাবে ব্যবসা করছে মানুষ বেশি লাভবান হওয়ার জন্য। আর এক ধরনের মানুষ পরকাল অর্জনের ব্যবসা করছে। পরকালে আমি দুনিয়াতে এমন কিছু করব যার বিনিময়ে আমি জান্নাত হাসিল করব, এটাকে সে মনে করছে এটাই হচ্ছে আসল লাভ। মূলত হচ্ছে সে আসল লাভ। যদি আমরা দুনিয়াতে এমন কিছু করে যাই যার বিনিময়ে আমরা জান্নাত হাসিল করতে পারবো, এর চাইতে বড় লাভের আর কিছু হতে পারে না। দুনিয়াতে তো আজ আছে, 1 সেকেন্ড পর নাই। এই ক্ষণস্থায়ী জীবনে কোটি কোটি টাকা আমি কবরে নিয়ে যেতে পারবো না, সব মানুষের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আমাদের সবসময় পরকালীন ব্যবসা করতে হবে, পরকালীন সফলতা অর্জনের জন্য ব্যবসা। আমরা কিন্তু অবশ্যই ব্যবসা করি, আল্লাহর সাথে ব্যবসা করি। আমরা আজকে সালাত আদায় করছি, আল্লাহর সাথে আমাদের ব্যবসা আছে যে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আমরা চাই আল্লাহর থেকে জান্নাত হাসিলের জন্য আমরা যাবতীয় ইবাদত করছি। আমরা কিন্তু সবাই ব্যবসা করছি, কেউ দুনিয়া লাভের জন্য ব্যবসা করছি, কেউ পরকাল লাভের জন্য ব্যবসা করছি। কিন্তু আমাদের দুনিয়ার মানুষের উচিত হবে পরকাল লাভের ব্যবসা করা, দুনিয়া লাভের ব্যবসা করা নয়। কারণ দুনিয়াতে রুজির মালিক তো আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি প্রত্যেকটি মানুষ পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আমার জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন, এই রুজি আমরা পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব না, এই ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ যতটুকু রুজি দিচ্ছেন এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করতে পাঠিয়েছেন। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান,
দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমরা এই পরীক্ষার হলে পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে আমরা পরকালকে বলা হয় দারুল জাযা, প্রতিদান লাভের জায়গা হচ্ছে পরকাল। আমরা পরকালে ভালো পুরস্কার লাভ করব। দুনিয়ার এই পরীক্ষার হলে পাশ করতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। তিনি পরীক্ষা করতেন চাচ্ছেন যে দেখি আমার এই বান্দা বহু সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় কিনা। আবার আল্লাহ তাআলা কাউকে প্রচন্ড ক্ষুধা দিয়ে অভাব দিয়ে পরীক্ষা করছেন, দেখি আমার এই বান্দা অভাবের তাড়নায় ক্ষুধার তাড়নায় সে হারাম পথে জড়ে পড়ে কিনা, আমার রুজিতে সে বিশ্বাস করে কিনা। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছেন, দেখি আমি আমার এই বান্দাকে অনেক ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সে ক্ষমতা পেয়ে সাধারণ জনগণের প্রতি জুলুম করে কিনা। আবার কাউকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, দেখি আমার এই বান্দা ক্ষমতা থেকে নেমে গিয়ে আমাকে স্মরণ করে কিনা। বিভিন্নভাবে পরীক্ষা করছেন। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমাদের এই পরীক্ষার হলে পাশ করতে হবে। যদি আমরা পাশ করতে না পারি তাহলে পরকালে আমরা উত্তম প্রতিদান লাভ করতে পারবো না, বরং জাহান্নামের কঠিন আযাব আমাদেরকে গ্রাস করবে। এই জন্য দুনিয়াতে থাকতে আমাদের বিজনেস আল্লাহর সাথে যেটা হবে সেটা উত্তম বিজনেস যেন হয়, এই জন্য দুনিয়াতে কাজ করে যেতে হবে। আমরা যে আজকে মসজিদের উদ্বোধন করছি, এই মসজিদ এমন একটা মসজিদ উদ্বোধন করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান মিন মালিহি, যে ব্যক্তি তার নিজস্ব ধন সম্পদ থেকে আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণের মতো চিন্তা করি। যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো চিন্তা করি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো চিন্তা করি, তাহলে আমাদের এই সম্পদ দান করা কোনো ব্যাপারই নয়। অতএব আমরা চেষ্টা করব যে আমাদের এই মসজিদ যেন আগামী বছরে আর এই ধরনের টিনের মসজিদ না থাকে। আমরা কি কেউ টিনের মসজিদ দেখতে চাই? কেউ দেখতে চায় না ইনশাআল্লাহ। এই ধরনের টিনের মসজিদ আগামী বছর দেখতে চাই না। আমরা আমাদের যতটুকু সম্পদ আছে, যেভাবে আছে আমরা সাহায্য করব। কারো যদি সম্পদ না থাকে, আপনি শ্রম দেন, মেধা ব্যয় করেন, সময় ব্যয় করেন, দেখবেন এটা আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে। জান্নাতের ওয়াসিলা হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা এটা করে যাব ইনশাআল্লাহ। হতে পারে এই মসজিদ যেটা প্রতিষ্ঠা হচ্ছে এটাই আপনাদের যারা উপস্থিত আছেন এবং এই অত্র অঞ্চলের মানুষদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এসেছে, একটা নিয়ামত স্বরূপ, যে এটা আপনাদের জন্য জান্নাত হাসিলের একটা সুবর্ণ সুযোগ হিসেবে এসেছে। আমরা যদি সেই সুযোগকে কাজে লাগাই, এটাই জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদের জন্য মেশিন প্লাস বক্স পুরুষ ও নারীদের জন্য, তারপর নাম্বার কি মেম্বার, লাঠি, লেকচার, টেবিল, এগুলোও দরকার। এগুলো যারা দিতে চান তারা আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এগুলো ছোট ছোট জিনিস, এক একজন এক একটা দিয়ে দিতে পারেন। এটা ছোট ছোট বিষয়, আপনারা অবশ্যই যা যা প্রয়োজন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন। আমরা বর্তমানে দানের ক্ষেত্রে হয়ে গেছি কি, রিয়া আমাদের মধ্যে চলে এসেছে। আমরা অনেকেই দান করছি, কিছু লিল্লাহি তাকবীর টাকবীর না দিলে দান করতে চাই না, মনে করি যে আমার একটু নাম ফুটুক। অনেকেই আবার প্রকাশ্যে দান করতে চান যে আমি 1 লক্ষ টাকা দান করলাম, কিন্তু 5 বছর পর খোঁজ নিয়েও দেখা যায় যে ও দান টান কিছু করেনি, খালি নাম ফুটাইছে। আমরা যেন এমন না হই। আমরা 1 টাকা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, কাউকে দেখানোর জন্য নয়, মানুষের কাছে সুনাম কুড়ানোর জন্য নয়। একটা আমল যদি আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, সেটাই আমার আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য যা কিছু করব সব সময় করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে দেই। আরেকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালে ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল হলো আদওয়ামুহা, যা মানুষ নিয়মিত পালন করে, ওয়া ইন কাল্লা, যদিও আমলের পরিমাণ কম হয়। একটা আমল করবেন নিয়মিত। ধরেন আপনি এই মসজিদ মাদ্রাসার নিয়মিত দাতা সদস্য হবেন, নিয়মিত। মাসে ধরেন 100 টাকা, বর্তমানে 100টা টাকা কোনো টাকাই নয়। বর্তমানে 500 টাকা অনেক মানুষের কোনো কাছে কোনো টাকাই নয়। আপনি ধরেন নিয়মিত যে প্রতি মাসে আমি 500 টাকা দান করব, 100 টাকা দান করব প্রতি মাসে নিয়মিত। পরিমাণটা অনেক কম, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল।
কেউ যদি মনে করেন আমি দৈনিক 1 টাকা করে দান করব, প্রতিদিন আমি 1 টাকা দান করব, 30 দিনে 30 টাকা, আপনি এটা বাদ দেন না, দেখবেন যে এটা আপনার জন্য সবচাইতে প্রিয় আমল, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল। আমি যখন বাহরাইনে ছিলাম, বাহরাইনের বহু মানুষ এই আমল করে। বাহরাইনে একটা কৌটা পাওয়া যায়, আমাদের দেশে যখন মাটির ব্যাংক, ওখানে একটা স্টিলের কৌটা পাওয়া যায়, যেটা একটা ফুটো আছে, টাকা ঢোকানো যায়। তো দেখতাম যে প্রায় মানুষ, বহু সংখ্যক মানুষ তারা কৌটা রাখে। যারা দোকানে ব্যবসা করছে একটা কৌটা রাখা আছে। তারা প্রতিদিন তার একটা নির্দিষ্ট পরিমাণ, যে সে কতটুকু তার সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী প্রতিদিন দান করবে, ওটার মধ্যে ফেলতে ফেলতে যখন ভরে যায় তখন একটা জায়গা দিয়ে দেয় সব। এই যে তার নিয়মিত একটা আমল, এই হাদিসের উপর আমল করার জন্য তারা কিন্তু এটা করে থাকে। আমরা একটা নিয়মিত আমল করা, কিছু নিয়মিত আমল করার চেষ্টা করব, যেটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, এবং এই আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটার উপর আমল করা দরকার, তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কয় টাকা খরচ হয়? 1 টাকাও খরচ হয় না, কোনো সময়ও নষ্ট হয় না। আপনি হাঁটছেন, চলছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জমিতে ধানের চারা রোপণ করছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আপনার কাজও হলো, আপনার যদি এরপরে মৃত্যু চলে আসে তাহলে এটাই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আপনি বাইক চালাচ্ছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। মা বোনরা যখন তরকারি করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। মা বোনরা যখন রান্না বাড়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। ঝাড়ু দিচ্ছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এটা আপনার জন্য কাজও হলো, সময়ও নষ্ট হলো না, টাকাও খরচ হলো না, কিন্তু আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে যদি আপনি এটা অন্তর থেকে আমল করে থাকেন। তারপরে আবার বলছেন, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করলো, 1 টাকা সাদাকা করলো, আর এই দানটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব বেশি কোটি কোটি টাকা দান করতে হবে বিষয়টি এমন নয়। আমার পকেটে 5 টাকা আছে, 5 টাকা দান করার সুযোগ আছে, দান করে দিই, হতে পারে এটাই আমার শেষ আমল, এরপরে আমার মৃত্যু চলে আসতে পারে, এই দানটাই আমার আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। আমি 5টা টাকা আছে, 1 কাপ চা খেলে চলে যাবে, যাক 1 কাপ চা না খেয়ে আমি 5টা টাকা দান করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপর আমার মৃত্যু চলে আসলো, দেখবেন যে এই দানটাই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা মানুষই তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু আল্লাহর জন্য করার চেষ্টা করবেন। আল্লাহর জন্য কিছু করি আমরা, আল্লাহ আমাদের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এটা আগেই বলেছি। আল্লাহর দাসত্ব করি, আল্লাহ আমাদেরকে দুনিয়া অর্জনের জন্য পাঠাননি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরকাল হাসিলের জন্য, আমরা যেন পরকালে সফলতা অর্জন করতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার। দুনিয়া সবার জন্য ফ্রি, দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে খেতে দিচ্ছেন, পান করতে দিচ্ছেন, আল্লাহ সবাইকে রুজি দিচ্ছেন। একজন হিন্দু সে খেতে পাচ্ছে, একজন খ্রিস্টান সেও খেতে পায়, ইহুদি খেতে পায়, যে আল্লাহকে একেবারে বিশ্বাস করে না নাস্তিক, সেও তো দুনিয়াতে খাচ্ছে। আমি মুসলিম, আমিও তো খেতে পাচ্ছি, কিন্তু আমার খাওয়াটা যেন আল্লাহর শুকরিয়ার খাওয়া হয়, আল্লাহর নিয়ামতের খাওয়া হয়, সেটা যেন হয় আল্লাহ আমাকে ভালোবেসে যেটা রুজি দিচ্ছেন সেটাই যেন হয়, আল্লাহর রুজির মধ্যে যেন ভালোবাসা থাকে। আর খ্রিস্টান, ইহুদি, অমুসলিম যারা আল্লাহর নাফরমানি করে, তাদেরকে তো আল্লাহ খেতে দিচ্ছেন বটে, কিন্তু অবশ্যই তাদের উপরে আল্লাহর রেজা, খুশি নাই, আল্লাহ কখনোই খুশি নন তাদের উপরে। আল্লাহ আমাকে যেটা দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টি যেন আমার উপর থাকে, এই চিন্তা সবসময় করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আবারও এই মসজিদ, এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি যে এই মাদ্রাসা 1 বছরের মধ্যে যে উন্নতি লাভ করেছে। অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা আপনারা করছেন বলে এটা সম্ভব হয়েছে। আরো সহযোগিতা আপনাদের দ্বারা আমরা কামনা করি। বিশেষ করে এই মসজিদ আজকে যে উদ্বোধনী খুতবা হচ্ছে, এই মসজিদ একটা জুমা মসজিদ হিসেবে আমরা আজকে উদ্বোধন করছি। এই মসজিদ ইনশাআল্লাহ আজকে থেকেই সিদ্ধান্ত নেবেন কে কতটুকু দান করবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন। যদি সিদ্ধান্ত নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে এটাই আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে লেখা দিবেন, কেউ নগদ, কেউ বাকি, কে কতটুকু জমি দান করবেন। আর এই মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করুন। আজকে
অনেক মসজিদ মনে করছেন যে এত বড় মসজিদ কি হবে, ছোটখাটো একটা মসজিদ বানাইলেই হয়, কিন্তু দেখবেন যে এই মসজিদ কিন্তু একদিনের মসজিদ নয়। যেমন আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি মারকাজি মসজিদ, যেটা এত বড় মসজিদ, আমরা যেই সময় মসজিদ তৈরি হয়েছিল তখন আমরা ছোট, আমরা মনে করছি এত বড় মসজিদ কি হবে, সেই মসজিদের ভিত্তি স্থাপন না করার কারণে মসজিদে জায়গা হয় না, সেই কারণে এত সুন্দর একটা মসজিদ যেখানে 40 লক্ষ টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছিল, সেই মসজিদ ভেঙে ফেলে এখন 6 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ তৈরি কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন ওই সময় যদি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করা হতো তাহলে কিন্তু এই মসজিদটি ভাঙার প্রয়োজন হতো না, তাহলে খরচ আমাদের কমে যেত, এত বড় একটা মসজিদ ভেঙে ফেলার প্রয়োজন হতো না। আজকেও আপনাদের যে মসজিদ, সবাই এগিয়ে আসবেন, একটু যেন বড় সড়ো মসজিদ হয়, আরো মানুষ আপনাদের সামনে আসবে, এই মসজিদে যেন দেখা যাচ্ছে যে আরো 50 বছর যেন মসজিদ নিয়ে কোনো চিন্তা ভাবনা না করতে হয়। এই চিন্তা ভাবনা নিয়েই ইনশাআল্লাহ মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া